الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون آمنت بالله صدق الله العلي العظيم রামপুর হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত ঐতিহাসিক 3 দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল এর আজকের আখেরি দিবসে উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মাহফিলে আমাকে আপনাকে আসার, বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্যই মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। চারিদিকের আওয়াজগুলো নিজে নিজে বন্ধ হলে ভালো হয়, বিশেষ করে যে সমস্ত স্বেচ্ছাসেবক বাঁশির হক আদায় করতেছেন, বাঁশি বন্ধ করে একটু মাহফিলের হক আদায় করেন। চিন্তা করছে বাঁশি একটা কিনছে, আজকেই তো শেষ দিন, আজকে আর না বাসাইলে আর কবে বাজাইব, এই জন্য বাঁশির হক আদায় করতেছে। এতে ও ভাই, তুমি বাঁশি বন্ধ করে আমগরে একটু মাহফিলের হক আদায় করার সুযোগ দাও। পরিবেশ নিরিবিলি না হইলে কথা বলা মুশকিল হয়, মনোযোগ থাকে না। কুরআন আল কারীমের সূরাতুল হাশরের একটা আয়াত আমি পড়েছি, 18 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, আর কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তা হযরত বলেন, আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, কথার কথা বলি, আব্দুল্লাহ, এভাবে ডাকলে সন্তানের মনে অজানা একটা আশঙ্কা কাজ করে যে বাবার ডাকের নমুনা ভালো না, হয়তো বাবা রেগে আছে। কিন্তু কখনো কখনো বাবার সন্তানের মধ্যে যে সম্পর্ক, বাবা ওই সম্পর্ক ধরে যখন ডাক দেন, আব্বু,
এভাবে ডাকলে সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাকতেছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন, ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছেন, কিন্তু আল্লাহর সাথে ইমানদার বান্দার যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ইমানদারেরা, তো বাবা যখন আব্বু বলে ডাক দিলে বোঝা যায় মায়া করে ডাক দিছেন। ঠিক আল্লাহ যখন ডাকেন ও ইমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ বড় মায়া করে ডাক দিয়ে দুইটা হুকুম করেছেন। কয়টা বলেন তো একটু? আমার সাথে আপনারা একটু কথাবার্তা বলতে পারবেন না? হ্যাঁ, ইনশাআল্লাহ। আমি একাধারে চলতে পারি না, আমার সাথে কথা বলা লাগে। আপনারা একটু কথা বলেন। আল্লাহ কয় হুকুম করেছেন? তো মুফাসসিররা বলেন, এটাও বুঝে নাও, এই মায়ার ডাকের পর আল্লাহ যে হুকুমটা করেছেন, আল্লাহ যেন বলতে চাচ্ছেন, বান্দা, আমি যে তোমাকে এই মায়া করে একটা ডাক দিলাম, এই মায়ার সম্পর্ক যদি ঠিক রাখতে চাও তো ওই পরের হুকুমটা মেনে নাও। পরের হুকুম মানবা, মায়ার সম্পর্ক ঠিক থাকবে। মানবা না, সম্পর্ক ঠিক থাকবে না, ছিন্ন হয়ে যাবে। তো আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে কয় হুকুম করেছেন বলেন? দুই হুকুম। এ ভাই, তোমাদের এই যে কি বলে এটারে, ড্রোন 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 সরা, ড্রোন সরা, মানুষের মনোযোগ নষ্ট হয়। ওই যা নেওয়ার নিচে একবার আর নেওয়া লাগবে না, এত বারবার ড্রোন দিয়ে ছবি উঠাইতে হয় না। সরাও, এটা মনোযোগ নষ্ট হয়। আর কারো মাথার উপর গেলে খাপ করে ধরে নেবেন, ধরে রাইখা দেবেন। আমি অনুমতি দিয়ে দিলাম, আর নাইলে হ্যাঁ তাড়াতাড়ি সরা কাটান দিন। পোলা ভাই যে দত্তারও স্যার সরাইছে, ডরে সরাইছে, ঠিক আছে। তো বলেন, আবার কথা বলেন, এই যে একটু সময় নষ্ট হয়। আল্লাহ তাআলা কয় হুকুম করেছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এক নম্বর হুকুম আল্লাহ বলেন, ও ইমানদারেরা, আল্লাহকে ভয় করো। দুই নম্বর হুকুম, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমি যে আখিরাতে আল্লাহর আদালতে দাঁড়াবো, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো, এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের করা উচিত। শুধু শ্রোতা করবে বক্তাবাদ না, শুধু মুরিদ করবে পীর সাহেববাদ না, শুধু মুসল্লি করবে ইমাম সাহেববাদ না। আল্লাহ বলেন, এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের করা উচিত যে আমি যে আল্লাহর আদালতে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, আমার পুঁজি কি, আখিরাতের কামাই কি, সম্বল কি। বলে, ওই আখিরাতের চিন্তাই তো এই মজলিসে আসছে নাকি? না অন্য কোনো ধান্দা আছে? খিচুড়ি মুচুরি জিলাপি কিছু নেই? আছে, কিনা খাওয়া লাগে, আমরা দিই না। ওই যে সমস্ত প্রোগ্রামে খিচুড়ি থাকে, জিলাপি থাকে, ওগুলার মাহফিল থাকে না। ওগুলার মধ্যে একটা ওরস ওরস ভাব আসে, আর টুপি ছাড়া শ্রোতা থাকতো বেশি। খিচুড়িওয়ালা মাহফিলে শ্রোতা যে থাকে না, অধিকাংশ শ্রোতার টুপি থাকে না, অত ওয়াজ শুনতে হয় না, তো খিচুড়ি খেতেছে। তো আখিরাতের চিন্তাই তো আমরা আসছি। কিন্তু ভাই, আমাদের আখিরাতের চিন্তাগুলো যেমন হওয়া দরকার, আখিরাতের প্রস্তুতি যেমন নেওয়া দরকার, আখিরাতের পুঁজি যতটুকু হওয়া দরকার, যেই পরিমাণ, যেই কোয়ালিটির হওয়া দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা,
না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনি? আমি যা করছি সব ঠিকঠাক চলছে না, সমস্যা বুঝবো কেমনি? আমার শরীর ঠিক আছে কিনা পরীক্ষা করা হয়, ব্যবস্থা আছে। মেশিন ঠিক আছে কিনা পরীক্ষা করা হয়, ব্যবস্থা আছে। আমার ঈমান ঠিক আছে কিনা, আমার আকীদা ঠিক আছে কিনা, আমার তাকওয়া ঠিক আছে কিনা, এটা আমি বুঝবো কেমনে? পরীক্ষার ব্যবস্থা কি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করছেন, আমাদের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নমুনা আর মডেল বানাইছেন। পরীক্ষার জন্য আল্লাহ সাহাবীদেরকে সামনে রাখছেন যে তুমি তোমার ঈমানকে সাহাবীর ঈমানের সাথে মিলাও। যদি সাহাবীর ঈমানের সাথে তোমার ঈমানটা মিলে তো বুঝবা তোমার ঈমান ঠিক আছে, আর না হয় বুঝবা ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা? আল্লাহ বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তোমার তাকওয়া ঠিক আছে কিনা সাহাবীর তাকওয়ার সাথে মিলাও। মুত্তাকি তো অনেকে দাবিদার, অনেকের পোশাক তাকওয়ার পোশাক, পাগড়ি, জুব্বা, মিসওয়াক, তাসবিহ সবই তো ঠিক আছে, কিন্তু আমার তাকওয়া ঠিক আছে কিনা কার তাকওয়ার সাথে মিলাইয়া দেখতে হবে। আমার সাথে কথা বলা লাগবে। বলেন, আপনারা কথা বললে বাহির ওয়ালে যারা কথা বলতেছে ওদের কথা ঠান্ডা হবে। বলেন, আমাদের তাকওয়ার কাদের তাকওয়ার সাথে মিলাইতে হবে? কেন কেন কেন? হ্যাঁ শুনেন না, আমি বলি শুনেন কেন। আমি আপনি মুত্তাকি আমাদের কাছের মানুষরা স্বীকার করে না। আরে বউ তো স্বীকার করে না, যার কারণে পিসাব্বর কাছে বউ মুড়ি দেয় না। আচ্ছা, অন্য পিসাব্বরা জানি না ভাই, আমারটা শোনে না, আমারটা আমার কাছে হয় না। যত কাছের মানুষ তার কাছে আমার অবস্থা তত পরিষ্কার। আমার আপনার তাকওয়ার স্বীকার পাশের মানুষ করে না। আর আল্লাহর নবীর সাহাবীর তাকওয়ার স্বীকারোক্তি সাক্ষী শুধু কাছের মানুষরা না, কাছের মানুষরা তো বটেই, সাহাবীর তাকওয়ার সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন। কই দিলেন, কেমনি দিলেন তো বুঝেন। মাদ্রাসাওয়ালারা জবাব দিয়ে, যিনি পড়ান সারা বছর, বোর্ডের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা ওই উস্তাদ নেন না অন্যরা নেন? আপনারাও বলেন, আপনারা জানেন না? বলেন, অন্যরা নেন। আল্লাহ যেন এমনটাই বলছেন। আমার নবীর সাহাবীকে তাকওয়া শিখাইছেন নবী, তাকওয়া পড়াইছেন নবী, কিন্তু ওদের তাকওয়ার পরীক্ষা নিছি আমি আল্লাহ নিজে। 26 নম্বর পারা, সূরাতুল হুজুরাত, 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া لهم مغفرة وأجر عظيم। পরীক্ষা দিচ্ছেন কি? বলে পরীক্ষার ফলাফল কি? শুনেন শুনেন, ফলাফলটা একটু বুঝেন। আমাদের কাছে অনেক সময় পরীক্ষার খাতা আছে, মাদ্রাসার উস্তাদরা জবাব দিয়ে। পরীক্ষার খাতা যখন আসে, কিছু কিছু খাতা এমন পড়ে লেখা দেখতে খুব একটা সুন্দর না, বানান টানানো কিছু ভুল টুল হয়, কিন্তু তার কাছে যা চাওয়া হয়েছে এত চমৎকার লাগছে
মনে হয় যেন লেখক নিজে আসলে এত সুন্দর করে সাজায় লিখতে পারতেন না। তখন আর নাম্বার কাটতে মন চায় না, বরং হাতে এক্সট্রা নাম্বার যা থাকে সব দিয়ে আমার সর্বোচ্চ নাম্বার দেওয়া হয়। আবার এর উল্টাও হয়, কখনো কখনো এমন কিছু খাতা আসে, ওহো প্রথম পৃষ্ঠা দেখেই তো চোখ জুড়ে যায়, এত সুন্দর লেখা, যেন হাতে লেখা নেই, কম্পিউটারে টাইপ করা। কিন্তু একটু পড়ার পর বোঝা যায় আরে গন্ডগোল আছে, ওর কাছে যা চাওয়া হয়েছে এর তার কাছে হবে। দুনিয়া রাজকবি লেখালেখি যা আছে সব কইরা 8-10 পৃষ্ঠা ফাও নষ্ট কইরা শেষে লেখা দেয় ওস্তাদ জি পাস করাইয়া দিয়ে আপনার জন্য দোয়া করব। কেউ মরনা এমন খাতা পাননি মাঝে মাঝে, কথা বল না। সাহাবায়ে কেরামের পরীক্ষার পর্চা যেন এমন, কারো কারো লেখা খুব সুন্দর ছিল না, বুঝলেন, কেউ কেউ ভুল করেছেন যে ভুল ধরে এটা বলতেছে। কারো কারো লেখা হয়তো অসুন্দর ছিল, কিছু বানান ভুলের মতো কিছু ভুল টুল হয়েছে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্যের বিষয়ে সাহাবায়ে কেরাম যেই প্রমাণ দিয়েছেন কিয়ামত পর্যন্ত এত চমৎকার ভাবে আর কেউ দেখাতে পারবে না। ফলে আল্লাহ কয় আমি আর নাম্বার কাটলাম না, লাহুম মাগফিরাহ, আমি ওদেরকে মাফ করে দিচ্ছি। বলে নাম্বার কত? তো আল্লাহ নিজেই বলতেছেন আজরুন আযীম, নাম্বার সর্বোচ্চ। ভাইও কথাগুলো এখন এইভাবে বলার অনেক বড় কারণ আছে। আল্লাহ তাআলা যেই সাহাবীদের ছোট্ট ছোট্ট ভুলগুলোরে মাফ করে দিয়েছেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন এই সমাজের কিছু দুষ্ট চক্র আছে, দিল নষ্ট কিছু মানুষ আছে, খেয়ে দেয় আর কাজ নাই, বৈশা বৈশা সাহাবীদের দোষ তালাশ করে। আছে না নাই? বৈশা বৈশা সাহাবীর বিরুদ্ধে কলম ধরে। শোনেন স্পষ্ট কথা, উলামায়ে দেওবন্দের স্পষ্ট কথা, পয়গাম শুনে নেন। দুনিয়ার মানুষের কাছে সে বহু বড় পণ্ডিত হইতে পারে, কিন্তু যার কলম সাহাবীর বিরুদ্ধে চলে, যার জবান সাহাবীর বিরুদ্ধে চলে, উলামায়ে দেওবন্দের পয়গাম হচ্ছে তার সম্পর্কে মানুষের কাছে বহুত বড় আল্লামা হলেও হক্কানি উলামাদের কাছে সে নষ্ট, ভ্রষ্ট, গোমরাহ, পথভ্রষ্ট। সাহাবীদের বিরুদ্ধে যাদের জবান চলবে তাদের সাথে ইমানদারদের সম্পর্ক থাকতে পারে। তোমরা যা মনে চাই করো, যাই, আমরা আমাদের অবস্থান পরিষ্কার করতেছি, আমাদের অবস্থান পরিষ্কার। সাহাবীর দুশমনের সাথে উলামায়ে দেওবন্দের সম্পর্ক থাকতে পারে না, সাহাবীর সমালোচকদের সাথে উলামায়ে দেওবন্দের বন্ধুত্ব হইতে পারে না। কারণ নবীর আশিক যারা, তারা নবীর ছাত্রদের বদনাম করতে পারে না, নবীর আশিক নবীর ছাত্রদের দোষ তালাশ করতে পারে না। যেখানে আল্লাহ নিজে মাফ করেছেন সেখানে তুমি আমি বলার কি? বুঝে আসছেনি কথা? বড় স্পর্শকাতর জায়গা, এই জায়গায় জবান খুলবো না। কেন? আল্লাহ মাফ করছেন, আমি কথা বলার কি? আবার পিছনে যাই, বলেন আমাদের আমল কাদের সাথে মিলাম? বলে আল্লাহ যদি কষ্টে মষ্টে মিলাইতে পারি দিবেন কি করে না? অনেক সময় সওয়াব দেখে আগ্রহ জাগে। লাইলাতুল কদর মানুষ রাত জাগে কেন? অনেক সওয়াব। শবে বরাতে রাত জাগে কেন? অনেক সওয়াব। তো সওয়াবটা দিবেন কি ওইটা একটু শুনলে না আগ্রহ বাড়বে। তো আল্লাহ তাআলা সূরা তাওবা 100 নম্বর আয়াত, ঠিক 100 নম্বর আয়াত, আল্লাহ কি বলেন জানেন? কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে, আমি সাহাবীদেরকে যা দিছি তাদেরকেও তাই দিব। কথা হলো সাহাবীদেরকে দিছেন কি? তা আল্লাহ বলে দুই জিনিস। কয় জিনিস? এক নাম্বার হচ্ছে সন্তুষ্টির স্বীকৃতি, আমি ওদেরকে জানিয়ে দিছি আমি ওদের উপর রাজি হয়ে গেছি। দুই নম্বর হচ্ছে জান্নাতের সুসংবাদ। কাজে কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে, আল্লাহ বলেন আমি তাদেরকেও, সাহাবীদেরকে যা দিছি তাদেরকেও তাই দিয়ে দেব। কার কথা? আরো জোরে। আল্লাহ বলেন
والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم বলেন বলেন আমাদের আমল কাদের সাথে মিলাম যুবকরা কথা কও কাদের সাথে হ্যাঁ বইয়ের এসে মিলতে আজ এত সোজা মুখে কয়ে দিলে হয়ে যাবো জিন্দগিতে মিলবে না কেন মিলবে না কেন মিলবে আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমাদের ওস্তাদ আমাদের বাবা মা আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলবে কোথেকে কোথায় এতক্ষণ কি বললেন হ্যাঁ ওইটাই হলো বুঝার বিষয় মিলবে না আমাদের কাজ হচ্ছে কাছাকাছি যাওয়ার চেষ্টা করা বলেন তো আমাদের কাজ কি আমাদের বুজুর্গরা বলেন ও যুবক সোনার অক্ষরে লিখে রাখার মতো একটা কথা বড়দের কথা বলে দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর যত কাছাকাছি পৌঁছতে পারবা হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা এখন হাসরে কতটা কাছে থাকতে চান ওই হিসাবে দুনিয়ার জিন্দেগি সাজান হিসাব সোজা বুঝে আসছে না কথা চলে আমরা একটু দেখি সাহাবীদের সাথে আমাদের পার্থক্যটা কোথায় দূরত্বটা কোথায় এই এক দুইটা পার্থক্যই হচ্ছে আজকে আমাদের বয়ানের মূল পয়েন্ট সমাজ বাস্তবতায় একটা পার্থক্য আপনাদেরকে শোনাই দেখেন আমরা লেখাপড়া করছি একটু খেলাধুলাও তো করছিলাম ছোটকালে নাকি বাজান খেলছেন না আরে আমি খেলছি ডরান কেন আপনি যখন খেলছি তখন কি নাম ছিল ওই যে কি লাগছে ও নাম তো নাই যখন খেলছিলাম তখন কি নাম ছিল মাওলানা হাসান জামিল সাহেব তখন তো নাম ছিল হাসান না কি ছিল হাসান না হাসান না খেললে কি সমস্যা খেলছি কিন্তু লেখাপড়াও করছি আমি আমার সময়ের সেরা ছাত্র আমার জামাতে আমি সবসময় ফার্স্ট হয়েছি এখনকার বাচ্চারাও খেলাধুলা করে লেখাপড়াও করে তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের কোনো পার্থক্য আছে না নাই আছে আছে কি আছে একটা মৌলিক চিন্তার পার্থক্য খেয়াল করেন এটা বুঝলে সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের বিষয়টা বুঝবেন পার্থক্যটা কি আমরা সারাক্ষণ মাথায় থাকতো লেখাপড়া পড়তাম ফাঁক পাইলে মাঝে মাঝে খেলতাম আমরা লেখাপড়া করতাম ফাঁকে ফাঁকে আর এখনকার বাচ্চাদের চিন্তা হইল সারাদিন মোবাইল টিপবে খেলবে ফাঁক পাইলে পড়বে কথা বলেন না আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলতাম ওরা চায় খেলাধুলার ফাঁকে ফাঁকে পড়তে ঠিক আছে নি বাজার ঠিক সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের একটা মূল পয়েন্ট এটা সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন কিন্তু দুনিয়ার কাজ কি করেন নাই একটু জবাব দিয়ে ওট বকরি চড়ান নাই খেজুর বাগানের পরিচর্যা করেন নাই ব্যবসা বাণিজ্য করেন নাই করেছেন আখিরাতের কাজও করেছেন তাই না আমরাও দুনিয়ার কাজ করি আখিরাতের কাজও করছি এই যে আখিরাতের কাজ করতেছি তো আমাদের সাথে সাহাবায়ে কেরামের পার্থক্য কোথায় একটা মূল পার্থক্য এটা অনেক পার্থক্যের মধ্যে একটা এটা সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ আর আমরা করে দুনিয়ার কাজ ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ আরে ঠিক পরে কোন আসলটা তো রয়ে গেছে অন্য কই নেই
কি সেটা? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে দুনিয়ার যে কাজ করতেন, ওই কাজটাকেও সুন্নত তরিকায় কইরা ওই দুনিয়ার কাজকেও আখিরাতের কাজ বানায় ফেলতেন, মানে টোটালটাই আখিরাত। আর আমরা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একটু আধটু যে আখিরাতের কাজ করি, ওই আখিরাতের কাজের মধ্যেও দুনিয়ার ধান্দা ঢুকাইয়া, বেদাত আর কুসংস্কার ঢুকাইয়া, রিয়া আর লোক দেখানো ঢুকাইয়া ওই অল্প আখিরাতের কাজটাকেও বরবাদ করে ফেলি। কথা ঠিক? এই হচ্ছে একটা মৌলিক পার্থক্য। আজকে এই পার্থক্য নিয়ে আমার কথা বলার উদ্দেশ্য না, আমি ভিন্ন এক পার্থক্য নিয়ে আপনাদের সামনে দুটো কথা বলতে চাই, আমার নিজের হেদায়েতের জন্য। কথাগুলো আমি আমার চিকিৎসার জন্যই বলবো, কারণ আমি বিশ্বাস করি এখানে আমরা যারা বসা আছি সবচেয়ে বড় রোগী আর আসামি আমি নিজে। সবচেয়ে বড় বেশি চিকিৎসা আমার দরকার। বড় তো এখানে কি চিকিৎসার জায়গা? হ্যাঁ, আমাদের মুরব্বীরা এমনি নিজের চিকিৎসা করাতেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমি যখন আমার মধ্যে কোনো রোগ অনুভব করি, আত্মার রোগ, তখন আমি ওই বিষয়ে বেশি বেশি বয়ান করি যেন আমার চিকিৎসা হয়। বুঝে আসছে না কথা? সেই আমি আমার চিকিৎসার অংশ হিসাবে কিছু কথা বলতে চাই। ভাই, আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জনের হুকুম করেছেন যে তোমরা মুত্তাকি হয়ে যাও, আল্লাহকে ভয় করো। আমাদের তাকওয়া আর সাহাবীর তাকওয়ার পার্থক্য শোনাইতে চাই। আমরা তাকওয়া বলতে কি বুঝি, সাহাবীরা তাকওয়া বলতে কি বুঝেছেন? হ্যাঁ, এই মানুষটা মানে অসুস্থ, এটার একটু বুঝায় টুজায় বের করা যায় কিনা? আচ্ছা ঠিক আছে, চুপচাপ বসে থাকো, চুপচাপ বসে। আল্লাহ আলহামদুলিল্লাহ আফারি পড়েন তো, এর দিকে তাকায়। আলহামদুলিল্লাহিল্লাযী পড়েন না, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। তিরমিজি শরীফে আসছে হযরতে ইবনে ওমর আন ওমর রিওয়ায়াত রাদিয়াল্লাহু আনহু, যে কেউ কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে এই দোয়াটা পড়লে আল্লাহ অন্তত তাকে ওই বিপদে ফেলবেন না। এই জন্য দোয়াটা মুখস্থ করে নিব। কাউকে কোনো বিপদগ্রস্ত কাউকে, যে কাউকে দেখলে, অ্যাক্সিডেন্ট দেখছি পড়বো, ফকির দেখছি পড়বো, বাচ্চা একজনের কথা শোনে না, এই লোকটা পেরেশান, আমার বাচ্চা আমার কথা শোনে না, ওই লোকটাকে দেখে আপনি পড়েন। একজন বলতেছে আমার বাচ্চাটা অসুস্থ, দোয়া, আমি তার জন্য দোয়া করার আগে আগে নিজের জন্য দোয়া করি, আল্লাহ ওরে যে বিপদে ফেলাইছে আল্লাহ আমারে ফেলাই হোক, এই দোয়াটা পড়ি। এই দোয়াটা শিখে নেবেন, অনেক কার্যকর দোয়া। আল্লাহ আল্লাহ আল্লাহকে শান্ত করে দেন। তাকওয়া বলতে আমরা কি বুঝি, সাহাবীরা কি বুঝছেন, এটা একটু খেয়াল করেন। তাকওয়া দিকে মনোযোগ দিয়েন না। আপনারা আমাকে জবাব দেন, একটা প্রশ্নের জবাব দেন, মনোযোগ মনোযোগ। বলেন তো আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? জবাব দেওয়া লাগতে, চুপ থাকতে বলি নাই তো। বলেন প্রিয় মানুষ কে ছিলেন? আরে একজনের কথা বলেন, সাহাবায়ে কেরাম বললে হবো নাকি? আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন? জোরে কন। একজন কয় আবু বকর সিদ্দিক, একজন কয় হযরত খাদিজা। আর কোন মতামত আসেনি আপনাকে? আয়েশা। আর কোন মতামত? হাসান হোসেন বাদ আছে? আরো মতামত আছে? সুবহানাল্লাহ। আমি তো মনে করছিলাম কোনাকুনি দৌড় দেবো। কি কয় আপনার এলাকায়? কোন ইচ্ছা কয়নি? কোন ইচ্ছা, কোন ইচ্ছা কয়? আমি তো মনে করছি কোনাকুনি দৌড় দেবো। এখন তো আপনারা আমার মুসিবতে ফেলাইছেন, এখন তো এই হাদিস শোনাইতে। আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন? তো শুনেন, বুখারীতে আসছে রিওয়ায়াত। এক যুদ্ধ ছিল যাতুস সালাসিল। ওই যুদ্ধে নবীজি বাহিনী পাঠাইছেন 300। সেনাপতি বানাইছেন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। সাহাবী আমর ইবনুল আস সেনাপতি শত্রু এলাকায় গিয়ে বুঝলেন শত্রুর যে শক্তি, আমরা এই 300 নিয়ে তাদের মোকাবেলা করা ঠিক হবে না। তখন তিনি মদিনায় আরো সৈন্য চেয়ে খবর পাঠালেন যে নবীজি আমাদের আরো সৈন্য দরকার। অবস্থার ভয়াবহতা লক্ষ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় সাহাবীদের সমন্বয়ে, বড় বড় বলতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ওমর ছিলেন, সব বড় বড় সাহাবীদেরকে নিয়ে আরো 200 সৈন্য
আরেক সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে পাঠায় দিয়েছে। ভাই টোটাল কত হয়েছে? কত? এই 500 নেতৃত্ব হযরত আমর ইবনুল আস, মূল সেনাপতি। এখন সাহাবী আমর ইবনুল আসের মনের মধ্যে একটা আশা খালি ঘুরে। কি আশা? যে আবু বকর থাকতে, ওমর থাকতে, নবীজি এত বড় বড় সাহাবীরা থাকতে আমারে কেন সেনাপতি বানাইলেন? মনে হয় গোপনে গোপনে নবীজি সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসেন। এখন ভিতরে আশা ঘুরতেছে, বাস্তবে দেখে আরেকটা। এই ভেতরের অনুভূতি আর বাস্তবতার সংঘর্ষ চলছে। চিন্তা করলো এই দ্বিধার মধ্যে পড়ে থাকার দরকার কি? নবীজিকে জিজ্ঞেস করলেই তো হয়। তো একদিন নবীজিকে গিয়ে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, নবীজি আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? প্রশ্ন তো করছেন, কিন্তু ভিতরে ভিতরে তো আশা আমার নামটাই তো আইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আয়েশা। কে কে? এইবার ঠিক করে জবাব দেন। এতক্ষণ তো এক একজনে এক একটা কইছেন, এইবার ঠিক করে কর, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? আহা, নবীজি তার স্ত্রীর কথা বলছেন আয়েশা। আপনিও কি ওইভাবেই বলবেন নাকি? আপনার কোনো সম্পর্কের জায়গা নাই ওখানে? ছোট্ট কি বলে, শুদ্ধ করে সম্মান বজায় রেখে শব্দগুলো উচ্চারণ করা দরকার। তারা আমার মা, আমার মা, কোরআন স্বীকৃত মা। সূরা আহজাবের 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন নবীর স্ত্রীরা আমাদের বিবি। সেই হিসাবে জবাব দেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন? আম্মা জান আয়েশা। বলেন, ঠিক করে বলেন। হ্যাঁ হ্যাঁ, আমার মায়েদের নাম উচ্চারণ করার সময় সম্মানের সাথে উচ্চারণ করা, মায়েদের কোনো প্রসঙ্গ বলার সময় খুব সতর্কতার সাথে বলা। এখনকার অনেক আল্লাহর বান্দা করে দেখা যায় সুবহানাল্লাহ, আম্মা জান খাদিজার প্রসঙ্গ আলোচনা করতেছে এমন তাচ্ছিল্যের সাথে, এমন স্বাভাবিক ভাবে যেন আম্মা জান খাদিজা নবীজির স্ত্রী না, ওনার কোনো বন্ধু বান্ধব হবে, এইভাবে কথা বলতেছে। নাউযুবিল্লাহ, এটা দিল নষ্ট হওয়ার আলামত। আল্লাহর নবীর সাহাবীরা নবীজির স্ত্রীদেরকে কেউ সম্মানের সাথে যদি স্মরণ না করে, বুঝতে হবে তার দিলে সমস্যা আছে। এবার ঠিক করে বলেন, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? সাহাবী একটা ধাক্কা খাইছেন না? আরে আশা করলাম কি, নবীজি বললেন কি? তা আবার মনে মনে নিজেরে সামলাইছেন। কি মনে কইরা? কার এটা তো নারী ক্যাটাগরির, পুরুষ ক্যাটাগরি তো হারানো হয়ে গেছে। এই প্রশ্নই আবার করলেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? এইবার তো আশা আমার নামটা আসতেছে। নবীজি বলেন আবুহা, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় আয়েশার বাবা আবু বকর। খাইছিনি আরেক ধাক্কা খাই, আবার নিজে নিজে নিজের সামলায় চিন্তা করতেছে, আরে আবু বকরের হিসাব তো আলাদা, ওই মেয়েটার সাথে কারো তুলনা চলে না। পরের জায়গাটাও যদি দখল করা যায়, তো আবার জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কি? নবীজি বলেন ওমর। এখন অবস্থা কি ভিতরের? খুব কষ্ট পাইছেন। তা আবার জিজ্ঞেস করছেন এরপরে কে? নবী বলেন হাদিসের কারো নাম আসে নাই, হাদিসের শব্দ হচ্ছে ওয়াদ্দা রিজালা, আর অনেকের নাম বলেছেন, মানে হয়তো প্রশ্ন করেছেন সুম্মা মান, এরপরে কে? নবী বলেছেন ওমর। এরপরে কে? নবী বলেন ওমর। এরপরে কে? নবী বলেন ওমর। সাহাবী দেখে আমার নাম আসে না। এরপরে সাহাবী যে কথাটা বলেছে, ওই বেচারা বলার সময় তো মনে হয় কলিজা ছিঁড়ে গেছে, কিন্তু আমরা শুনলে হাসি পায়। সাহাবী বলেন কি জানেন? ফাসাকাততু মাখাফাতা আইয়াজআলানি ফি আখিরিহিম, ভাই আমি ডরে আর প্রশ্ন করি না, যেভাবে চলতেছে না জানি আমার নাম আবার সবার শেষে চলে যায় কিনা। থাকলে বাবা দরকার নাই, চুপচাপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো রইল। এইবার বলেন তো আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? জোরে কোন। এই হচ্ছে আমার মায়ের দুনিয়ার মর্যাদা। নবীজির সবচাইতে প্রিয় মানুষ আম্মা জান আয়েশা। আর আসমানের মর্যাদা শুনেন, আরেকটা হাদিস শুনেন, বুখারীতে আসছে বর্ণনা। এক যুদ্ধ থেকে ফিরতেছিলেন নবীজি, যুদ্ধের নাম
গজওয়াতুল মুরাইসি, আরেক নাম বনুল মুস্তারিক। এক জায়গায় রাতে তাবু গাছছেন, রাতে অবস্থান করবেন। শেষ রাতে নবীজি একজনকে ডেকে পাঠালেন, সবাইকে উঠাও, আমরা এখন রওনা দিব। তো সবাই ওযু ইস্তেনজা সারার জন্য গেছেন। নবীজির একটা সুন্নাত ছিল, সফরে বিবিদেরকে একজনকে সাথে রাখতেন। শুধু মক্কা বিজয়ের সফরে 2 জন আম্মাজান ছিলেন, বিদায় হজের সফরে সমস্ত আম্মাজান ছিলেন। ওই সফরে ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কে? তো আম্মাজান বলেন, আমিও গেলাম প্রয়োজন সারার জন্য। বলে প্রয়োজন সেরে যখন আসছি জায়গায়, গলায় হাত দিয়ে দেখি গলায় একটা হার ছিল, ওই হারটা নাই, পড়ে গেছে কোথাও। আম্মাজান বলেন, আমি হাত তালাশ করতে আবার গেলাম। মায়েদের আলোচনা চলছে, মায়েদের কোনো ফাঁক ফোকর রেখে যাওয়া যাবে না, এই জন্য কথাটা বলছি। কেউ যেন মনে মনে ওই চিন্তা না করে যে আম্মাজান হারের প্রতি এত মায়া, গয়নার প্রতি এত টান, যে এই ঝামেলার মধ্যে আবার গয়না তালাশ করতে গেছেন, এই চিন্তা যেন মাথায় না আসে। কেন? আমাদের দেওবন্দের উস্তাদ শেখ আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ বলেছেন, আরে আম্মাজান হার তালাশ করতে গেছেন হারের মায়ায় না, ওই হারটা আম্মাজানের নিজের ছিল না। মদিনা থেকে যাওয়ার সময় একজনের কাছ থেকে উদার নিয়েছিলেন, উদার হাওলা। এখন উদারের জিনিস ফেরত দেওয়া লাগবে, ওই চিন্তায়, ওই দায়বোধ থেকে আম্মাজান হার তালাশ করতে গেছেন। বুঝে আসছে না কথা? হারের মায়ায় যান নাই। মা 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 তো মা, সর্বোচ্চ সতর্ক থাকতে হবে তাদের প্রসঙ্গ বলার সময়। আম্মাজান বলেন, হার তালাশ করে আমি যখন আসলাম, এসে তো আসমান থেকে বসছি। কেন? নবীজি পুরা কাফেলা নিয়ে রওনা দিয়ে চলে গেছেন, পুরা ময়দান অন্ধকার, খালি, কেউ নাই। এই মনোযোগ লাগবে, মনোযোগ। একটা আকীদা ঠিক করতেছি। আচ্ছা বলেন তো, আম্মাজান যে পালকির ভেতরে ছিল না, এটা কেউ জানতেন না? বুখারীর যে বর্ণনা আছে, ওই অংশটুকু একটু শোনাই, তারপরে পরেরটা। আম্মাজান নিজেই বলেন, পালকি যারা বহন করতে, এই পালকি মানে আমাদের দেশের পালকি না, ওই পালকির মতো ওটের পিঠে কাঠ বিছাইয়া সুন্দর শক্ত করে বেঁধে ওইটার উপর পালকির মতো একটা বক্স বসাইয়া দিতেন, এর মধ্যে পর্দানশীল নারীরা বসতেন। তো আম্মাজান বলেন, যারা পালকিটা বহন করছে, আমি আয়েশা গরমে হালকা পাতলা হওয়ার কারণে ওই বহনকারীরা টের পায় না। মানলাম বহনকারীরা টের পায় নাই, কিন্তু নবীজি কি জানতেন না আম্মাজান যে পালকির ভেতরে নাই? আপনাদেরকে একটা প্রশ্ন করব, প্রশ্ন করার আগে আমি আগে বিষয়টা বুঝাই নিই, নাইলে প্রশ্নের জবাব দিতে আপনারা ইতস্ত করবেন। আচ্ছা বলেন তো, এখানে এমন কোন স্বামী আছেন যে নিজের স্ত্রীকে একা একা অন্ধকার কোনো খালি ময়দানে একা একা রেখে চলে যাবেন? এমন কোন স্বামী আছেন? কেউ আপনাকে বাপসব তো বলা না, আপনারা তো কথা কন না দেখি, নাকি অপেক্ষায় আছেন এমন একটা চান্স পাইলে দেবুডারে বিদায় করে আরেক জায়গায় লাগাইছেন নি কোনো লিঙ্কটিং? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খেয়াল করেন, খেয়াল করেন, জবাব দিয়ে। আরে আমাদের মতো দায়িত্বহীন স্বামীরাই তো নিজের স্ত্রীকে একা একা ময়দানে রেখে যাওয়ার কথা না। সেখানে আমার নবী মানব ইতিহাসে সবচেয়ে দায়িত্বশীল স্বামী, সেই নবীজি জেনে শুনে স্ত্রীকে একা একা রেখে গেছেন। এইটার জবাবটা দেন আপনারা। পালকির ভেতরে আম্মাজান নাই, পালকি বহনকারীরা জানতেন না, কিন্তু নবীজি জানতেন না, জানতেন না বলে। হ্যাঁ, তো জানলে বুঝে রেখে গেছেন কেন? কিভাবে চিন্তা করেন আপনি? আপনি রাখতেন? আপনি জেনে শুনে বউকে একা রেখে যেতেন? তা আপনার চেয়ে, নবীজির চেয়ে আপনি নিজেকে বেশি দায়িত্বশীল স্বামী মনে করছেন? নাউজুবিল্লাহ। এখনো আমি প্রশ্নটা বুঝাইতে পারি নাই, ঠিক করে কর। নবীজি জানতেন না জানতেন না? হ্যাঁ জোরে কর। আমিও তো বিশ্বাস করি জানতেন না। কেন? কারণ নবীজি যদি জানতেন তো আপনি বলবেন নবীজি একজন দায়িত্বহীন স্বামী। নাউজুবিল্লাহ। এটা হইতে পারে না। আমি তো স্ত্রীকে একা রেখে যাবো না, নবীজি কেমনে রেখে গেছে? তার মানে এবার সবাই বলেন নবীজি জানতেন না জানতেন না। এই বাদাম ওলারে বের করতে হবে, এর প্যাকেট ওদিকে না, ওদিকে না, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, সামনে দিয়ে, সামনে দিয়ে। এই বেটা
এদিকে এদিকে তুই এদিকে যাইতে দেরি বাদাম বেচলে সবই বাদাম রেখা দেব। হায় রে কি অবস্থা, কথা বলা বড় কঠিন আপনাদের সামনে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই বলেন তো নবীজি জানতেন না ঠিক করে কোন আগে জোরে শুনতে চাই। হ্যাঁ এটাই তো হওয়ার কথা, নাই তো নবীজির উপরে অভিযোগ যায়। তাহলে কি পাইলাম জবাব? নবীজি বলেন নবীজি। তো এই কথাটাই তো ওলামায়ে কেরাম বলেন। তখন আবার ওয়াহাবি কয়া গালি দেয় যে কেউ ওলামারা যে বলে নবীজি গায়েব জানতেন না, এটাই তো প্রমাণ নবীজি গায়েব জানতেন না। নবীজি যদি গায়েব জানতেন আম্মা জানকে এখানে রেখে চলে যেতেন না। কথাটা বুঝেন নাই? কোন সিপা দিয়ে ঢুকছি না? আম্মা জান নিজেই বর্ণনা করেন, আমি জায়গা মতো আইসা কাউরে না পায়া জায়গায় বসে গেছি, ঘুমায় গেছি, ক্লান্ত শরীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নাহ ছিল এটা, যখন কোন সফর থেকে রওনা দিতেন পেছনে একজনকে রেখে আসতেন। কেন? সবাই যাওয়ার পর একটা চেক দিবে কিছু রয়ে গেল কিনা। এই জমানায় এই সুন্নত মানা বড় জরুরি হয়ে গেছে। কেন? নাইলে চার্জারটি রয়ে যায়। কি রয়ে যায়? কথা বলেন না, কি রয়ে যায়? সফর থেকে আসলেই দেখে কেউ না কেউ হুজুর কাম হয়েছে, কি কয় চার্জারটা ফালাই যাইছে। চার্জার তো থাকবোই, নবীজির সুন্নত মানা তো চার্জার আবার লগে আইব নাকি? যেই সাহাবীকে নবীজি রেখে আসছিলেন ওই সাহাবী মালপত্র খুঁজতে আম্মা জানের সামনে আইসা অবাক হইয়া শুধু এতটুকু বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছেন? এতটুকু বইলা নিজের বাহনটা নিয়ে আসছেন, বসায়া আম্মা জান উঠছেন, নিজে পায়ে হেঁটে হেঁটে নবীজির পরবর্তী গন্তব্যের কাছে নিয়ে আম্মা জানকে নিয়ে হাজির হয়েছেন। ওদিক দিয়া যখন আলো হয়ে গেছে, সূর্য উপরে উঠছে, আস্তে আস্তে খবর হয়েছে আম্মা জান পালকির ভেতরে নাই। নাই তো নাই, কোথাও নাই। এদিক দিয়া মুনাফিকরা তার আগে কয়েকবার বলেন নাউজুবিল্লাহ, আবার জোরে সরে নাউজুবিল্লাহ, আবার বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকরা খবর ছড়াইয়া দিছে একটা বাজে খবর। কি? ওই যে পেছনে যে সাহাবীকে নবীজি দায়িত্বে রেখে আসছেন, নাউজুবিল্লাহ, ওই সাহাবীর সাথে আম্মা জান আয়েশার অবৈধ সম্পর্ক ছিল, এই জন্য আম্মা জান ইচ্ছা করে পিছনে রয়ে গেছে। পুরা মদিনা গরম, মুনাফিকরা পুরা খবর নিয়ে গরম করে ফেলছে মদিনা। আরে দুর্বল কিছু মুসলমানও জড়ায় গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কের ভাগিনা, যে আবু বকরের দয়া দাক্ষিণ্যে অনুগ্রহে চলে, বদরি সাহাবী হযরত মিস্তাহ রাদিয়াল্লাহু আনহু জড়ায় গেছে। বিখ্যাত আরবি কবি সাহাবী কবি হাসান ইবনে সাবিত জড়ায় গেছেন। নবীজির এক শালিকা আম্মা জান হযরত যায়েনব বিনতে জাহাশের বোন হামনাহ বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহুম জড়ায় গেছেন। গোটা মদিনা গরম, কিন্তু আম্মা জান কিছুই জানেন না। আম্মা জান কিছুই জানেন না। 1 মাস পর্যন্ত আম্মা জান কিছুই জানেন না। নবীজিও একটু চুপচাপ, কিছু বলেন না, হাসিও কমে গেছে। 1 মাস পর আম্মা জান যখন জানলেন এমন একটা খবর বাজারে চলতেছে, কেমন লাগে আম্মা জানের? আসমান থেকে পড়ছে। আম্মা জান নবীজির কাছে ছুটি চাইছেন, বাবার বাড়ি যাবেন। নবীজি ছুটি দিয়েছেন, যাও। বাবা আবু বকর মা উম্মে রোমান রাদিয়াল্লাহু আনহুমাকে গিয়ে জিজ্ঞেস করেছেন, এমন একটা আওয়াজ চলতেছে বাজারে, আপনারা কিছু জানেন? জানি। মন্তব্য? কোনো বক্তব্য নাই। আর আবু বকর তো হাসান জামিল না। এই জমানার বাপরা হইলে মেয়েরে কি করতো, যে 1 মাস হয়ে গেছে তোর জামাই এখনো কোনো সিদ্ধান্ত দেয় না, ওই জামার ভাত খাওয়ান লাগবে না, আয়া পড়। তিনি তো আবু বকর, তিনি হাসান জামিল না। যেখানে নবী চুপ, সেখানে আবু বকর কথা বলতে পারেন না। 3 দিন পর্যন্ত আম্মা জান কান্না আর কান্না, খাওয়া নাই, ঘুম নাই। বলেন যে চোখের পানিও তো শেষ, বুক খালি হয়ে গেছে, পানি নাই। 3 দিন পর নবীজি আসছেন। নবীজি
এসে আম্মাজানকে এমন এক প্রশ্ন করছেন, আম্মাজানের কলিজাটা খান খান হয়ে গেছে। নবীজি জিজ্ঞেস করেন, আয়েশা যদি ভুল কিছু কইরা থাকো তো আল্লাহর কাছে মাফ চাও। দেখছেন নবীজি যে গায়েব জানেন না, এটার আরেকটা প্রমাণ। জানতেন না যে আরেকটা প্রমাণ। নবীজি বলেন, আয়েশা যদি ভুল করে থাকো আল্লাহর কাছে মাফ চাও। গায়েব জানলে বলতেন, আয়েশা আমি জানি তুমি কিছু করো নাই, তবে আল্লাহর ওহী আল্লাহর বিধান আসা পর্যন্ত একটু অপেক্ষা করো। নবীজি এটা বলেন নাই। নবীজি বলেন, আয়েশা যদি ভুল করো তো আল্লাহর কাছে মাফ চাও। আম্মাজান কয়, এইটাই আমি এত কষ্ট পাইছি। তা আম্মাজান জবাব যেটা দিয়েছেন, কষ্টটা কিছুটা প্রকাশ পাইছে। বলে, আমি যদি এখন মিথ্যা কথা বলি যে হ্যাঁ তার সাথে আমার কিছু সম্পর্ক ছিল, তা আপনারা বিশ্বাস করবেন। আর যদি সত্য বলি না কিচ্ছু ছিল না, তা আপনারা বিশ্বাস করবেন না। তা আপনাদের সাথে আমার কথা বলার দরকার কি? আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এর মধ্যেই নবীজির উপর ওহী নাজিল হওয়া শুরু হয়েছে, ওহী আসা শুরু হয়েছে। ওহী যখন আসতো বোঝা যাইত। আম্মা জানেরই বর্ণনা আসছে বুখারীর শুরুতে, ওয়াইন্না জাবিনাহু লা তাফাসসাদু আরাকা, নবীজির কপাল ঘেমে ভিজে যেত, রক ফুলে যেত, চোখ লাল হয়ে যেত, খড়খড় আওয়াজ হতো। সাহাবায়ে কেরাম চাদর দিয়া মুড়ু দিয়া দিতেন যেন ওটা দেখা না যায়, এরকম একটা অবস্থা, ভয় লাগতো। তো ওহী আসতেছে, সবাই বুঝতেছেন। ওহী নাজিল হওয়া শেষ, নবীজির ঠোঁটে মুস্কি হাসি, নবীজি মিটি মিটি হাসতেছেন। কেন? আমার আল্লাহ আমার মায়ের পবিত্রতার সাক্ষী দিয়া, আম্মা জান আয়েশার পক্ষ নিয়া একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না দোস্ত, কোরআন আল কারীমের 10টা আয়াত নাযিল করেছে। তার মধ্যে একটা আয়াত তো বড় কঠিন। সাহাবীদেরকে আল্লাহ তাআলা রীতিমতো ধমকাইতেছিলেন, শাসাইতেছিলেন সাহাবীদেরকে। কি বইলা? আল্লাহ বলেন, ফালাউলা ইন সামি'তুমুহু কুনতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম। আল্লাহ শাসাইতেছেন কাদেরকে ভাই? বলেন কাদেরকে? কার পক্ষ নিয়ে? আম্মা জান। আম্মা জান কি শাসাইতেছেন? বলে, এই তোমরা যখন এই কথাগুলো শুনলা, কেন বললো না এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না? কেন বললো না আল্লাহ পবিত্র, আল্লাহর নবী পবিত্র, নবীর স্ত্রী পবিত্র? কেন বললো না এটা মারাত্মক অপবাদ, স্পষ্ট অপবাদ? এই কথাগুলো তোমরা কেন বললো না? কে বলতেছেন? কাদেরকে শাসাইতেছেন? এই হচ্ছে আমার মায়ের মর্যাদা শুনাইতেছি। কেন আমি পরে আসতেছি, আগে একটু মাকে বুঝাই, চিনাই আপনাকে। দুনিয়ায় আমার মায়ের মর্যাদা কি? নবীজির সবচাইতে প্রিয়। আসমানের উপর মর্যাদা কি? যার পবিত্রতার সাক্ষী দিয়ে আল্লাহ কয় আয়াত নাযিল করেছেন? 10 আয়াত। এইভাবে যদি আমি আমার মায়ের মর্যাদা শুনাইতে থাকি, রাত শেষ হবে। ছোট্ট একটা কথা বলে আমি মূল পয়েন্টে যাব, কেন কথাগুলো বলছি। আম্মা জান 3টা বিষয় নিয়ে খুব গর্ব করতেন। মৃত্যুকালীন, নবীজির ইন্তেকালকালীন সময়ের কিছু বিষয় নিয়ে আম্মাজান গর্ব করতেন। সেটা ছিল কয়টা? 3টা। বুখারীতে আসছে নবীজির ওফাত সংক্রান্ত যে হাদিসগুলো, যে অধ্যায়, ওখানে আম্মাজানের এই বিষয়টা আসছে। 3 গর্ব কি? দেখেন, নবীজির শেষ 14 দিন বা 12 দিন, কেউ বলেছেন 15 দিন, খুব অসুস্থ হয়ে গেছে। তো এক এক রাত এক এক বিবির কাছে থাকেন। তো অসুস্থতার সময় নবীজি প্রত্যেক দিন যায় বিবিদেরকে জিজ্ঞেস করতেন, কালকে কার কাছে থাকবো, কালকে আগামীকাল কার কাছে থাকবো। তো আম্মাজানরা বুঝে গেছেন যে এই কষ্টের সময়ে নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে থাকতে চাচ্ছেন। আম্মাজানরা সবাই মিলে পরামর্শ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপোষে মীমাংসা করে নিছি, আমরা আমাদের দিনগুলো আমাদের বোন আয়েশাকে দিয়ে দিলাম, আপনি আয়েশার কাছে এখন প্রতিদিন থাকেন, কোনো সমস্যা নাই। তো শেষ সপ্তাহ নবীজির আম্মাজান আয়েশার কাছে। কাজী ইন্তেকালও হয়েছে কার ঘরে? কার ঘরে? এই দেখেন, এই খেয়াল করেন। আম্মাজান বলে, কথার কথা যদি শুক্রবার
নবীজি, তো শুক্রবার যেই স্ত্রীর ভাগের দিন ছিল, নবীজি বলেছেন, এটা নবীদের কবরের সিস্টেম, কবর যেখানেই মৃত্যু সেখানেই কবর। আম্মাজান নবীজির কবর এখন কোথায় আছে? আম্মাজান আয়েশার ঘরে। কোথায়? কোথায়? এই জন্য আপনারা যে কবরের উপর গম্বুজ দেখেন না, পাকা দেখেন না, তো কবর না পাকা করা নিষেধ। না না, নবীজির কবর পাকা না, কবর কাঁচা। তুমি যেটা দেখো এটা কবর না, এটা আম্মাজানের ঘর। এই গম্বুজ কি? এটা আম্মাজানের ঘর, এটা কবর না। ভুলটা কোথায়? পেশ লাগছে কোথায়? নবীজির খবর কি? কাঁচা না পাকা? বলেন, নবীজির খবর কি? কাঁচা না পাকা? কাঁচা। আমরা এই গম্বুজ বিল্ডিং, না না, এটা আম্মাজানের ঘর। এটা কি? ঘর পাকা করা হয়েছে, কবর পাকা করা হয় না। কবর পাকা করা নিষেধ। আচ্ছা, তো আম্মাজান বলতেন যে যদি নবীজির ইন্তেকাল কথার কথা শুক্রবারে হইতো, তো যেই স্ত্রীর ভাগের দিন ছিল শুক্রবার, ওই স্ত্রী আজীবন করতেন, আহারে সিস্টেম মতো নবীজি যদি চলতেন, তা আমার ঘরে ইন্তেকাল হইতো, আমার ঘরেই তো কবর হইতো। এটা একটা সৌভাগ্যের ব্যাপার, নবীর কবর আমার ঘরে। আল্লাহর কি কুদরত দেখেন। আম্মাজান গর্ব করতেন যে আল্লাহর কি কুদরত, আল্লাহ আমার নবীকে এমন দিনে নিছেন। কবে নিছেন? সোমবার। কবে? আম্মাজান বলেন, আল্লাহ তাআলা আমার নবীকে এমন দিনই নিছেন যেই দিনটা ছিল আমার ভাগের দিন। সোমবার কার ভাগের দিন? আম্মাজান আয়েশার ভাগের দিন। কাজে কোন স্ত্রীকে আর বলতে সুযোগ দেন নাই আল্লাহ তাআলা। আম্মাজান গর্ব করতেন। এটা এক নম্বর গর্ব। দুই নম্বর গর্ব, বলে নবীজি বাহির থেকে ভেতরে যেই জিনিস সর্বশেষ ঢুকছে সেটা হচ্ছে আমি আয়েশার মুখের লালা। কে? লালা। লালা আম্মাজান আয়েশার মুখের লালা। কেমনি? বলে নবীজি মিসওয়াক করছেন, যে মিসওয়াক করার আগে ওই মিসওয়াকটারে আমি চাবাইয়া নরম করে দিছিলাম, ওই মিসওয়াকের সাথে আমার লালা গেছে, ওই লালা নবীজির লালার সাথে মিক্সড হয়ে ভিতরে গেছে। এরপরে নবীজির মুখে আর কিছু ঢুকে নাই। এটা আম্মাজানের দ্বিতীয় গর্ব। তিন নম্বর গর্ব, যে নবীজি শেষ নিঃশ্বাস কই ত্যাগ করেছেন জানো? আল্লাহু আকবার। আম্মাজানের শব্দ বাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি, এই যে থুতনি আর বুকের উপরের অংশ, এই যে একটু গর্তের মতো গলার নিচে, বলে আমার এই জায়গা আর এই থুতনি, এই দুই জায়গার মাঝখানে নবীজি মাথাটা রাইখা দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। এই তিনটা বিষয় নিয়ে আম্মাজান গর্ব করতেন। আচ্ছা, এই যে মহান ব্যক্তিত্ব আমার মা, যিনি নবীজির সবচাইতে প্রিয় ছিলেন, যার সপক্ষে, যার পবিত্রতার সাক্ষী দিয়া আল্লাহ তাআলা এত গুরুত্ব দিয়া 10টা আয়াত নাযিল করলেন, যিনি এতটা সৌভাগ্যের অধিকারী, যিনি জান্নাতের সুসংবাদ পাওয়া, আপনাদের কি মনে হয় সেই মা কোনোদিন গুনাহ করছেন? বলেন, এটা কি সম্ভব হয়? কথা বলেন। ওরে আল্লাহ দিয়ে তো অনেক মানুষ, মাশাআল্লাহ। সেই মা কোনোদিন গুনাহ করছেন? এটা কি সম্ভব? সেই মা কোনো জরুরি আমল ছেড়ে দিয়েছেন? এটা কি সম্ভব? তাহলে সেই মার তাকওয়া মানে কি ছিল এবার বুঝেন। ওই যে শুরুতে কথা রেখে আসছি, সাহাবীর তাকওয়া আমাদের তাকওয়ার পার্থক্যটা কি একটু শোনাইতেছি। আম্মাজান রাতের নামাজে দাঁড়াইছেন, মানে তাহাজ্জুদ, তিলাওয়াত করতে করতে এক আয়াত চলে আসছে। কি আয়াত? وَبَدَا لَهُم مِّنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ। হায়, এই আয়াত আম্মাজান পড়তেছেন আর কাঁদতেছেন, পড়তেছেন আর কাঁদতেছেন। আয়াত অর্ধেক শেষ হয়, ঢুকরে কেঁদে ওঠেন, আবার শুরু করেন, আবার শেষ হয়, আবার কাঁদেন, আবার শুরু করেন। নামাজও শেষ হয় না, আয়াতও শেষ হয় না, কান্নাও বন্ধ হয় না, রাত তো শেষ হয়ে আছে। কি ছিল ওই আয়াতে? কি আছে এই আয়াতে? আম্মাজান এইভাবে কান্না করতেছেন, কি আছে এই আয়াতে? ভাই, আমি তো হাফেজ, বহু তিলাওয়াত করা হাফেজ, আলহামদুলিল্লাহ। এত এত হাজার শতবার এই আয়াত আমার সামনে দিয়া আসছে আর গেছে, কোনোদিন দিলের মধ্যে ধাক্কা লাগে নাই, অনুভূতি ভোতা হয়ে গেছে। আম্মাজানের এই গল্প পড়ার পর এখন তো এই আয়াত দেখলে ডর লাগে। কি আছে এই আয়াতে? আল্লাহ তাআলা বলতেছে, হাসরের মাঠে অবাদালাহুম মিনাল্লাহ, হাসরের মাঠে কোন কোন বান্দা
এমন পরিচয় আল্লাহর পক্ষ থেকে প্রকাশ পাওয়া যাবে মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই। মানে কি, দুনিয়ায় তো পরিচয় আলেম, হায় এমনও কারো কারো ব্যাপারে হয়ে যাবে, হাসরে উঠে দেখবে আল্লাহর পক্ষ থেকে পরিচয় পাল্টায় এখন জালেমের সাথে দাঁড়ায় গেছে। দুনিয়ায় তো পরিচয় হাজি, হাসরে ওইটা দেখবে পাজিদের সাথে দাঁড়ায় গেছে। কিন্তু আম্মা জান এই আয়াত পড়ে কেন কাঁদতেছে? আম্মা জান কাঁদতেছে না, হারে দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের কন্যা, দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীজির স্ত্রী। আহারে হাসরে না উঠা দেখে আমার পরিচয় পাল্টে গেছে। হাসরে ভাই এটা কি পান খাওয়ার জায়গা বসে বসে আরেকজন রে নিয়ে মেহমানদারি চলতেছে এখানে বসে বসে, আশ্চর্য। সামনে বসে 2 নম্বরে নিজেও খাচ্ছে, আরেকজন রে নিয়ে সঙ্গে গোল টেবিল বৈঠক করছে এখানে। আমরা হাসরের মাঠের পেরেশানি লয়ে আছি, উনি পানের পেরেশানি ছাড়তে পারেন না, তা হাসরের চিন্তা করবো কবে? ভাইও আম্মাজান কাঁদতেছেন কেন? খেয়াল করেন যে দুনিয়ায় আমার পরিচয় আমি আবু বকরের কন্যা, দুনিয়ায় আমার পরিচয় আমি নবীজির স্ত্রী। হাসরে দাঁড়ায় যদি দেখে আমার পরিচয় পাল্টায় গেছে, তখন আমার কি হবে? এইভাবে কোনদিন চিন্তা করেছে? হাসরের মাঠে একে একে মানুষ তো যাবে আল্লাহর সামনে দিয়া, সৌভাগ্যবানদের ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ চালায়া দিবেন, যা জান্নাতে চলে যাও, যা যা। এটাই সহজ হিসাব, হিসাব না খোলা। কিন্তু কারো কারো ব্যাপারে তো একটা ডাক আসবে। কি ডাক? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ওরা কাকে জিজ্ঞেস করতে হবে? সেই কেউটা যদি হাসান জামিল হয়ে যায়, কোনদিন ভেবেছেন সেই কেউটা যদি আমি হয়ে যাই, কি জিজ্ঞেস করা হবে? জীবন কেমনে কাটাইছো? আপনাদের কি অবস্থা জানি না ভাই, আমার জবাব নাই। আমি এই জন্য বলছি, আমি আমারই ওয়াজ করতেছি। আমার রব যদি আমাকে জিজ্ঞেস করে যৌবন কেমনে কাটাইছো, আমার কাছে কোনো জবাব নাই। যা জেনেছিল মেনেছিল কিনা, আমার কাছে কোনো জবাব নাই। কামাইছো কেমনে, খরচ করছো কোথায়, আমার কাছে। জিজ্ঞাসার পর যখন পরিষ্কার হয়ে যাবে এইটা তো অপরাধী, আহারে বাম হাতে আমল নামাটা ধরায়া এরপরের মালিকের হুকুমটা আরো বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ বলবেন ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এ অপরাধী, দুনিয়ায় আমার নেককার বান্দাদের সাথে ওঠা বসা ছিল, আমি কিচ্ছু বলি নাই। আমার নেককার বান্দাদের সাথে চলাফেরা ছিল, আমি কিচ্ছু বলি নাই। আজকে আমার নেককার বান্দাদের সাথে তুই থাকতে পারবি না, আলাদা হয়ে যা। বলে আলাদা হয়ে যাবে কোথায়? চোখে তো দেখে না। কোরআন বলে মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। দুনিয়ায় যারা দিন মানে নাই, আল্লাহ তাদেরকে হাসরে আখিরাতে অন্ধ বানায়া উঠাবেন, অন্ধ। ওয়া আদাল্লু সাবিলা, তারা রাস্তা খুঁজে পাবে না। এখন জাহান্নামে কেমনে যাবে? আল্লাহ তখন আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, আরে ভাই, দোস্ত, বন্ধু, বাবা, সূরা হাক্কাহ তাফসীর পড়বেন, তাফসীর। আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আযাবের ফেরেশতাদেরকে, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু।
সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এটারে ধর, বেই বড়া, ডাইরেক্ট জাহান্নামে ফেলায় দে। বলে কি দিয়া পেঁচাবে? তা আল্লাহ বলতেছেন ৭০ গজ লম্বা শেকল। কয় গজ? কয় গজ? কেন হাসান জামিল রে বান্দার জন্য কি ৭০ গজ শেকল লাগে নাকি? হ্যাঁ বলেন, আমি কি এত লম্বা? ৭০ গজ কেন? কারণ আল্লাহ আমার শরীরটারে আযাব যেন ভালো করে দেওয়া যায়, তখন অপরাধীদের শরীর গুলারে আল্লাহ বড় বানায়া দিবেন, চামড়া মোটা করে। ৭০ গজ লম্বা শেকল দিয়ে পেঁচা টাইনা নেওয়া হবে। এরা দোস্ত শেকল দিয়ে কেমনে পেঁচাবে? দুনিয়ায় যেমনি পেঁচায় না না না। রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে সবচেয়ে ভালো তাফসীর যিনি করতেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এর শেকল দিয়ে কেমনে পেঁচাবে জানোনি? তা হযরত ইবনে আব্বাস বলেন, শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে পেঁচাইয়া দিয়ে ফালাবেন। কোথায় নিয়ে? এইরকম বড় কোন জায়গা না। আল্লাহ নিজেই বলছেন, ওয়াইযা উলকু মিনহা মাকানান দায়ীকা মুকাররানিন, ছোট্ট জায়গা গাদাগাদি কইরা ফালাবেন। অসহ্য যন্ত্রণা সইতে না পাইরা জাহান্নামীরা তখন চিৎকার করতে থাকবে। কে বলে চিৎকার করবে? কোরআন বলতেছে, দাউ হুনালিকা সুবুরা, চিৎকার করে করে বলবে, আল্লাহ আর তো সহ্য হয় না, আমাদেরকে মৃত্যু দিয়ে দেন, মৃত্যু দিয়ে দেন, মৃত্যু দিয়ে দেন, আর সহ্য হয় না। আল্লাহ তাআলা জবাবে বলবেন, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। রে মৃত্যু একটা কেন চাইতেছিস? বেশি বেশি চা। কেন? মৃত্যু চাওয়ার উপলক্ষ তো বারবার আসবে, বারবার আসবে। কেন বারবার? ওই যে অনেকে চিন্তা করে জাহান্নামে ফেলা দিলে তো চইরা শেষ হয়ে যাব। আল্লাহ বলেন, বান্দা বিষয়টা এমন না, তুমি যেটা মনে করেছো এমন না। তো কি? তো আল্লাহ বলে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এক চামড়া পুইরা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ বলেন, আমি নতুন চামড়া লাগায় আবার তোরে জ্বালাবো। ওইটা পুইরা শেষ, আবার নতুন চামড়া লাগায় আমি আবার জ্বালাবো। ওইটা পুইরা শেষ, আমি আবার জ্বালাবো, আবার জ্বালাবো। এরে আমার বাবা, এরে যুবক ভাই বন্ধুরা, এরে আমার কলিজার টুকরা সন্তানেরা, এমন কঠিন বিপদে যদি পড়তে না চায়, এরে আল্লাহর বান্দা, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। ওই যে বলতেছিলাম, সাহাবীর তাকওয়ার সাথে আমাদের তাকওয়ার পার্থক্য। সাহাবীরা গুনাহ না কইরাও কেঁদেছেন, আর আমরা গুনাহ কইরাও হাসতেছি। সাহাবীরা নেকি না ছাইরাও কান্না করেছেন, আমরা নেকি না কইরাও হাসতেছি। পার্থক্য সাহাবীর তাকওয়ার সাথে আমাদের তাকওয়ার পার্থক্য। বাবা, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো তুমি গুনাহ ছাড়তে পারো না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারো না। কবে ছাড়বেন জিজ্ঞেস করি? বলে, এই চুল দাড়ি সাদার মানি জানেন? ওলামাদেরকে জিজ্ঞেস করেন, হাদিসে কি আসছে জিজ্ঞেস করেন। এই জালিম কিছু পড়ছি তাই আয়নার সামনে দাঁড়াইলে যখন নিজের চুল সাদা, দাড়ি সাদা দেখি, তখন কলিজার একটা মোচড় দিয়ে ওঠে, কারণ এটার অর্থ জানি। আমার রব বারবার নোটিশ পাঠাইছেন, আমার সামনে গাছের পাতা ঝরায়া আমার রব আমারে সতর্ক করেছেন, এর হাসান জামিল
যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে। একদিন তুইও ঝরে যাবি, আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে আমার রব সূর্য ডুবাইয়া আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি, আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন, আমি দাঁড়ায়া দাঁড়ায়া দেখছিলাম। আমার রব আমারে সতর্ক করেছেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়েও তোর লাশটা কবরে যাবে, আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশটারে আল্লাহ যখন কবরে পাঠান, আমি দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করছিলাম। আমার রব আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়েও তোর লাশটা যখন কবরে যাবে, তোর বাচ্চাগুলা আপু আপু বলে চিৎকার করতে থাকবে, দরজার আড়াল থেকে বিবি চিৎকার করতে থাকবে। এই দৃশ্যগুলো বারবার দেখার পরেও আমি যখন সোজা হই নাই, এইবার শুরু হয়ে গেছে ডাইরেক্ট অ্যাকশন। এরে বাবা, এই চুল শরীরের একটা অংশ, দাড়ি শরীরের একটা অংশ। চুল দাড়ি সাদা মানি শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আল্লাহর হুকুম পাওয়া মাত্র খাপ করে ধইরা রক্ত টাইনা হাসে বাইর করে লয়েছে। এরে যুবক, তুমি কিন্তু এমনটা মনে করো না যে আমার তো এখনো লম্বা টাইম পড়ে রয়েছে, ঠিক হয়ে যাব। না রে বাপ, না না, উল্টাও হইতে পারে। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায়, কখন কার মৃত্যু চলে আসে। হ্যাঁ, আরে কে জানে এই মজলিসেও আমি সহ এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যে নিশ্চিন্তে বসে আছে এখানে, কিন্তু তার খবর নাই তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। আল্লাহর হুকুম পাইলে বাড়ির দিকে রওনা দিবে। ও ভাই বলেন তো, কাফনের কাপড় যেই দোকানে আছে, ওই কাফনের কাপড়গুলা কি কোনো কুত্তার, বলেন, শিয়ালের, গরুর, ছাগলের, কার? মানুষের। সেই মানুষটা আমি আপনি না, কার কি গ্যারান্টি? বলেন বলেন। ওরে যুবকরা, বয়স তোমার এখন গুনাহ করার, কিন্তু বাপ কেমনে বললে বুঝবি আমি জানি না। আমার কথাগুলো তোদের হৃদয়ে কেমনে টাচ করবে আমি জানি না, আমার এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা নাই। আমি বলি কি, তোরা চাইলে শেষ একটা চেষ্টা আমি করে দেখতে পারি। ও যুবক, তোরা আমার সামনে আয়, তোরা সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেরে দে, আমি ওই পাওগুলারে চড়াইয়া ধইরা সারা রাত পয়সা পয়সা কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলে? এই গুনাহওয়ালা কানগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলে? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? অথচ এই চোখ, কান, এই হাত পা, আরে সূরা হামিম সেজদায় আসছে, এমনকি আমার চামড়া সুদ্ধা আমার মালিকের আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন। বলেন জোরে, বলেন আমিন। আমিন বলেন জোরে। ছাড়বো তো ইনশাআল্লাহ, ছাড়বো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করেন, একটু আসতেছি পরে আবার। কিন্তু পেছনের গুনাহগুলা যা করছি ওগুলোর কি হবো? শুনেন, একটা কথা বলি, শুনেন। আমি ছোট মানুষ, আমার অনুভূতিও ছোট, দুর্বল, তারপরেও বলি আপনাদেরকে, আমি দেখেছি খেয়াল করে, দুনিয়ায় গুনাহ মোছার মতো সহজ কাজ আর দ্বিতীয়টা নাই। বলে, গুনাহ মোছার মতো সহজ কাজ দ্বিতীয়টা কেন জানেন? কারণ যার কাছে মাফ চাইব তিনি নিজেই নিজের একটা নাম রাখছেন, বড় আজীব নাম, গফফার। কি নাম?
জোরে একটা ডাক দেন না, ইয়া গফফার বলে। আল্লাহু আকবার, আরে জোরে আল্লাহু আকবার। গফফার চিনেন? চিনেন? আল্লাহ না, এটাই চিনেন। তার আলাদা গফফার নাম রাখার দরকার কি? আল্লাহ রাখলে দিত। হ্যাঁ ও ভাই, গফফার চিনো যুবক? তো বলো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এরা দোস্ত শুনেন, দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, পুলিশ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে আয়েশা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, এ আমার বান্দা কে কে গুনাহ করছস, আয় আয়, আমি আসছি তোরে মাফ করার জন্য। তুই মাফ চা, আমি তোরে মাফ করে দিব। আমার মতো অনেক গুনাহওয়ালা হতাশ বান্দা যদি জানতে চায়, ওগো আমার মালিক, আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? তো গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। বলে তাও শুনি না কত? তো হাদিসে কুদসি বলেছেন আল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শব্দ দিয়ে আমাদেরকে শোনাইছেন। আল্লাহ বলেন, আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে 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 এই সারা দুনিয়া ভইরা স্তূপ হইতে হইতে যায় যদি আসমানের সাথে যায় লাগে। কোথায় কোথায়? জোরে কোন কোথায়? এর দোস্ত, আসমান কত দূর জানেননি? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে। আসমান কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই। আমার আল্লাহ বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভৈরা ওই আসমানে যায় লাগে, এই বিশাল গুনার ভান্ডার নিয়ে আমার বান্দা আমার দুয়ারে আইসা অনুতপ্ত হইয়া, লজ্জিত হইয়া, অনুশোচনা সহ যদি খালি বলে, ওগো আল্লাহ, ওগো আমার মালিক, আমি ভুল করছি, আমারে মাফ করে দেন, তো আল্লাহ বলেন, লা উবালি, আমার কোনো পরোয়া নাই। আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিব। কয়টা 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 মাফ? যদি কর কয়টা? 70 বছর মিলে 70 বছর গুনাহ একবারে? হারে কয় কি সব মাফ? আসলে এই পোলাপাইন শুনতো, এই যে বলতেছি তারপরও কারো কারো ভিতরে খুঁত থাকবে যে কয় কি গুনাহ করলাম 70 বছর, মাফ বলো একবার, এটা কি সিস্টেম? তা আমি একটা কম্পিউটারের সিস্টেম বলবো তোকে সামনে, আমি যদি নিয়ম ঠিক করতে বলি তো তোরা জোরে চিল্লায় কইস ঠিক, মনে থাকবো নি? না আবার মনে করে দেওয়া লাগবে, শেষে মুরব্বীকে সন্দেহ আরো বাড়বে। এক জায়গায় 100 নাম আছে, 100 নাম। এখন একটা নাম ডিলিট করতে চাই, সিস্টেম হলো একটা নাম সিলেক্ট করে ডিলিট টিপ দিলে একটা গায়েব। কি কথা কস না? খোসাইয়া ঠিক করলে তো সন্দেহ আরো বাড়বো না। সামনে আর ভুল করিস না, জায়গা মতন ঠিক করিস। 10টা নাম ডিলিট করতে চাই, 10টা সিলেক্ট করে ডিলিট টিপ দিলে 10টা গায়েব। সবটি নাম ডিলিট করতে চাই, সিস্টেম কি? এটা কি কয়? হ্যাঁ, কেউ বাজান শব্দ একটা কইতাছে, হনিন আপনি? অল ডিলিট কি কয়? অল ডিলিটের সিস্টেমটা বুঝেননি আপনি। ওটা হলো ওই ডিলিট আছে মোসা, মোসা ওই একটা জায়গা আছে, টিপ দিলে আপনার জিগাইব তুমি কি সবটি মুছতে চাও? তা আপনি যদি ওকে আছে মানে হয় আমি সবটি মুছতে চাই, ওই হরে গুতা দিলে সবটি একবারে মুচ্ছা যায়। কিনে সিস্টেম ঠিক আছে? হেরা কইছে ঠিক আছে, বিশ্বাস হয়েছে নি আপনার? আচ্ছা, এখন এক আল্লাহর বান্দা এক কোম্পানিতে চাকরি নিয়েছে, কাম হইলো খালি নাম লেখা,
ফুল স্পিডে টাইপ করা, সে স্পেশালিস্ট টাইপিস্ট। তো 50 বছর লেখছে, প্রতি বছর লেখছে 1 লক্ষ কোটি নাম। কত? কথা কম। 1 লক্ষ কোটি নাম লেখছে 1 বছরে। তো 50 বছর লেখলে কয় লক্ষ কোটি হইব? 50 লক্ষ কোটি লেখছে। কি লেখছে? নাম। নাম কয় বছরে? সংখ্যা কত? 50 লক্ষ কোটি। সুবহানাল্লাহ। এখন অফিসের জেনারেল ম্যানেজার আসছে কাম চেক করার লিগা। আয়সা যা দেখছে বেড়াই দিছে এক চিৎকুর, এর তুই করলি কিনা? কি হয়েছে স্যার? যা করছো চাকরি টুকটাও যাবে, আমারটাও যাবে। কেন স্যার কি হয়েছে? করে গাদা লেখার কথা মুসলমানের নাম, তুই লেখলি খ্রিস্টানের নাম। এখন কি করা? অল ডিলিটে টিপ দিয়া সবটি মুচ্ছালা, কোন ভাইরাস ঢুকছিল সব গেছে গা। সিস্টেম আছে। কয় বছর? কয় বছরের লেখা? সংখ্যা কত? 50 লক্ষ কোটি নাম একবারে মুছা যায় কেমনি? অল ডিলিটে টিপ দিয়া ওকে টিপ দিলে যাবো গা। চিৎকার করে কয় বছরের যাবে? আরে জোরে বলে, আরো জোরে, আরো জোরে। তো চিৎকার করে বলেন না কেন আল্লাহু আকবার? আরো জোরে আল্লাহু আকবার। এ দোস্ত, আমার আর তোমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে, এক টিপ দিয়া যদি 50 বছরের কাজ আমল যদি একবারে মোছা যায়, তা আমার মালিকের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি? আমার মালিক আমার গুনার ফাইলের মধ্যে অল ডিলিটে টিপ দিয়া একবারে সবগুলো গুনাহ মুছতে পারেন কি পারেন না? আর বলে পারেন কি পারেন না? আর আমার মালিকেরটা আরো শক্তিশালী। বলে মানি, বলে কম্পিউটারে মুছা ফেললে, ডিলিট করলে এটা আবার ফেরত আনা যায়। কেড়ে বলাবেন কথা কস্তাকে আনা যায় না? যায় না? রিকভারি করা যায় তো না? যায়। কিন্তু আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এত পরিষ্কার হয়ে যায়, মানে তার গুনার আমলনামা থেকে গুনাহগুলা এমন ভাবে ডিলিট হয়ে যায়, এগুলোর আর কোনোদিন ফেরত আনা যায় না, যেন সে জিন্দেগিতে কোনো গুনাহই করে নাই। আল্লাহু আকবার। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়ার মতো বোকামি আর কিছু আছে কোন? আপনারা তো ভালো মানুষ, বুজুর্গ মানুষ। আমি আমার নিজের মাঝে মাঝে ধিক্কার দিয়ে একটা কথা কই। কি সেটা জানেন? আমি নিজের ধিক্কার দিয়ে বলি, আরে জালিম, তোর কাছে তো তোর কলমের চেয়ে তোর জুতার দাম বেশি। কলমের চেয়ে জুতার দাম বেশি, জুতার দাম। আমি আমারে বলতেছি, আপনি করে না কেন? জুতা একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়। হ্যাঁ, চোখে বালি পড়ছে, পানি ঝাপটা দিই। মুখে ময়লা লাগছে, ধোয়ার জন্য অস্থির হয়ে যায়। ময়লা কাপড় নিয়ে বাইর হইতে চাই না। টুপিটা ময়লা করে বাইরে আবার আরেকবার দেখি। সব কিছু ময়লা হয়ে সহ্য হয় না, ধোয়ার জন্য অস্থির হয়ে যায়। অথচ কলবের ময়লা নিয়ে যোগ ঘুরতেছি, ধোয়ার কোনো নামগন্ধ নাই। অথচ কলমের ময়লা ধোয়া ছিল আরো সহজ। জুতার ময়লা ধোয়ার চেয়ে কলমের ময়লা ধোয়া ছিল আরো সহজ। কেন? জুতার ময়লা ধুইতে কত পানি দরকার, কত ডলাডলি দরকার, কিন্তু কলমের ময়লা ধোয়ার জন্য অনুশোচনার 1 ফোঁটা পানি দরকার। একটা দরকার। কি করো? এই করার সাথে সাথেই তো গুনার পোটলা ছিঁড়া নিচে দিয়ে গুনাহ সব জয়রা করে দেব। এত সহজ কামটা করি না, গুনাহ করা কঠিন, ওইটা ঠিকই করতেছি। তা আমাদের মতো বোকা কে আছে বলেন? এই বোকামি আর চলবে না ইনশাআল্লাহ। আজকের এই মজলিস থেকে আমাদের হযরত পীর সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া যদি আসেন, যদি মানে আসবেন, আমি যতটুকু শুনছি আশেপাশে আসেন, হয়তো কাছাকাছি চলে আসছেন। আয়েশা যখন বসবেন, বয়ানের পর একটু দোয়া করায় দিবেন। মুসাফির মানুষ, তিনি তো মুসাফির মানুষ, আল্লাহওয়ালার সন্তান, নিজে আল্লাহওয়ালা, দাদা আল্লাহওয়ালা,
কত হাজার লাখো মানুষের হেদায়েতের জরিয়া হয়েছে মানুষগুলা। আপনার সাথে আমার সাথে কিছু বিষয়ে মত পার্থক্য থাকতে পারে, আমিও তো এই দলের না, কিছু মত পার্থক্য আছে, অবশ্যই আছে, কিন্তু এটা তো স্বীকার করতে কোনো দ্বিধা নাই যে মানুষগুলোর হাতে কত সহজ সরল সাধারণ মানুষ হেদায়েতের আলোয় আলোকিত হয়েছে, দ্বীনের উপর চলেছে। এত মানুষের হেদায়েতের ওসিলা যারা, নিশ্চয়ই তারা আল্লাহর কাছে মাহবুব বান্দা হবেন, আল্লাহর প্রিয় বান্দা হবেন। এই জন্যে হযরতের সাথে আমরা দোয়া কইরা, চোখের পানি ঝরাইয়া, দিলটারে পরিষ্কার করে আজকে এই মজলিস থেকে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। এইটাই হোক আজকে আমাদের এই চন্দ্রগঞ্জ বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির এই প্রতিষ্ঠিত মাহফিলের একটা আমাদের শেষ আহ্বান যে আজকে আমরা কোনো গুনাহ নিয়ে বাড়িতে যাব না। বলেন, আজকে একটা গুনাহ নিয়েও বাড়িতে, সব গুনাহ আজকে দিয়ে যাবো এই ময়দানে। ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে পুরা পবিত্র হইয়া, সাফ হইয়া, যেন আজকে আমার মা আমাকে জন্ম দিয়েছেন ওই রকম হওয়ার সুযোগ যেহেতু আসছে, সেই সুযোগ হাতছাড়া আমরা করব না। আমরা আজকে এই সুযোগ গ্রহণ করে এখান থেকে যাব, আর আমাদের মরহুম হযরত রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়া করব। ওনার সন্তান যারা আছে তাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন দাদার মতো, বাবার মতো সন্তান আছেন, নাতিরা আছেন, আল্লাহ যেন তাদের মতো, ওই বড়দের মতো করে নিজেদেরকে উম্মতের হেদায়েতের ওসিলা হিসাবে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন এবং এই মজলিসকে আল্লাহ কবুল করেন। যত উলামারা বয়ান করেছেন আল্লাহ সবাইকে কবুল করেন, আরো যারা আসবেন আল্লাহ তাদেরকেও কবুল করেন। আমিন আমিন। আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে গুনাহমুক্ত জীবনযাপনের তৌফিক দেন এবং আপনাদের মতো, আচ্ছা আপনাদের মতো নেককার আমারে বানায়া দেন ইনশাআল্লাহ। আচ্ছা শুনেন, আমিন তো কইলেন না? ও হ্যাঁ, মাঝখানে ঢুকার পর আমিন ভুলে গেছেন, ঠিক না? আমি বুঝছি, এই জন্য আমিও আমার হকটা আমি নষ্ট করুন কিনলেগা, ঠিক আছে না? আমি তো ধান্দায় আছি, তা আমার একটা সুযোগ আসছে দোয়া নেওয়ার, আমি কেন হাতছাড়া করব? আমারে আয়সা, এই আমাদের ছোট ভাই আয়সা কানে কানে 5টা মিনিট, 5 মিনিট না, তোরা কইলে তো আমি সারা রাইতে বসে থাকবো, কোনো অসুবিধা নেই। বড়দের অপেক্ষায় বসে থাকা এটা আমাদের জন্য কোনো সমস্যা না। খেয়াল করে, ওই যে বলতেছিলাম কয়টা গায়েব রে, আমার পিছনে জায়গা অল ডিলেটে কয়টা যায়? সবাই কয়। আচ্ছা, এবার যারা কম্পিউটার এক্সপার্ট আসছে, ও জুতা নিয়েছে, আচ্ছা ঠিক আছে। এই শুনেন, কম্পিউটারে এক্সপার্ট যারা তারা কথা বলবে, বাকির আন্দাজি কথা কয় না। ওই যে নাম ছিল কি খ্রিস্টানের, মনে আছে নি কিনা? আচ্ছা, এমন কোন সফটওয়্যার বের হয়েছে, যুবক কথা কইস, আমারে মাদ্রাসার নিরীহ মৌলবি মনে করে আন্দাজি একটা জবাব দিয়ে দিস না, আমি কিন্তু ডিজিটাল মৌলবি। এমন কোন সফটওয়্যার কি বের হয়েছে যেটা ইনস্টল করলে ওই একটা সুইচের টিপ দিলে, ওকে টিপ দিলে ওই 50 লক্ষ কোটি খ্রিস্টানের নাম অটোমেটিক মুসলমানের নাম হয়ে যাবে? লেখছিল ডোনাল্ড ট্রাম্প, টিপ দিছে হয়ে গেছে হাসান জামিল। এমন কোন সফটওয়্যার বেরিয়েছে? যদি কয় আরো জোরে, আল্লাহ কয় আমার কাছে আছে, আমার কাছে ওই সিস্টেম আছে। বলে কি আছে? তাহলে কয় তুই গুনাহ করছস, অল ডিলিটে টিপ দিছস। শুনেন শুনেন, কম্পিউটারের পরিভাষা অল ডিলিট, শরীয়তের পরিভাষা তাওবা নসুহা। বলেন, শরীয়তের পরিভাষা, কম্পিউটারের পরিভাষা, শরীয়তের পরিভাষা। কাম কোনটা বেশি শক্তিশালী, অল ডিলিট না তাওবা নসুহা? কেন অল ডিলিট দিয়া যা ডিলিট করে ওটারে আনা যায়, তাওবা নসুহা দিয়া যা ডিলিট করে ওটারে আনা যায় না। রয়ে গেছে আরো পার্থক্য, এটা বুঝেন। ওই যে তাওবা নসুহার মাধ্যমে যে গুনাহগুলো ডিলিট করা হয়েছে, আল্লাহ বলেন বান্দা আমার কাছে আরেকটা সিস্টেম আছে, ওই সফটওয়্যার ইনস্টল কর, কইরা তুই কাম শুরু কর। মানে কি? মানে তওবা কইরা বান্দা যদি আবার নেকি করা শুরু করে, তা আল্লাহ বলেন যেই কয়টা গুনাহ বান্দা করেছিল ওই গুনাহগুলোরে সরাইয়া ঠিক ওই পরিমাণ নেকি আমি তার আমলনামায় ঢুকায়া দিই। কে বলেছে? সূরা ফুরকানে আসছে। কোথায়? এদিকে এদিকে। আপনারা বাসি শুনেন না আমার কথা শুনেন? কোন সূরা আসছে?
সূরা ফুরকান আল্লাহ কি বলেন খেয়াল করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ আমার কোন বান্দা যদি পাক্কা দিলে তওবা করে আর যদি নেক আমল চালু করে দেয়, তা আমি আল্লাহ তার গুনাহগুলোরে সরায়া ঠিক ওই পরিমাণ নেকি তার আমলনামায় ঢুকায়া দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জায়গা পরিষ্কার করো, হট্টগোল করো না, কেউ ডিস্টার্ব করো না, বড়দেরকে কষ্ট দিও না। স্বেচ্ছাসেবক যারা মহাব্বতের সাথে সরাও, মহাব্বতের সাথে সরাও, কষ্ট দিও না, কষ্ট দিও না। উঠবেন না, ওরা আরে আসলেই যেটা দেখবেন ওইটা দেখার দরকার কি? কিরে ভাই, আসলেই তো দেখবেন। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। পীর সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আগামীর কোন বাংলাদেশ দেখতে চান? ভারত পাকিস্তানের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ? আচ্ছা শোনে, এদিকে তাকান। এই জমিন কার? আমি কার? সব কার? আপনি আপনার বউর একটা শাড়ি দেন, একটু খাওন দেন, একটু থাকার জায়গা দিছেন, ওই বউ যদি আরেকবার আল্লাহকে পীড়িত করে লগে লগে তালাক দেন, ঠিক কিনা? কথা বল, ঠিক কিনা? জমিন আল্লাহ, তো এই জমিনের শাসন চলবে আমেরিকা, পাশ্চাত্যের, পশ্চিমাদের? বলেন জমিন যার, শাসন কার? জমিন যার, সব তন্ত্র মন্ত্র দেখা শেষ।